রাধে রাধে। হরে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো আমাদের জামা কাপড় আর ব্যাগ সব রেডি হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। তো আমরা এখন গাড়িতে বেরিয়ে পড়েছি মায়াপুরের ট্রিপের জন্য। তো দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা একদম জায়গা, আর অনেক সুন্দর লাগছে এগুলোকে দেখতে। আমার তো মানে ঠান্ডা লেগে গেছিলো, ওই জন্য আমি আগে বসেছিলাম, মামা বলেছিল বলতে। তো দেখো কি সুন্দর লাগছে, মানে একদম ওয়াও, বিউটিফুল বিউটিফুল বলা যাবে না, একদম অনেক সুন্দর লাগছিল। তো এখন সানটা রাইজ হচ্ছে, ওই জন্য অনেক ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকে দেখাবো বলে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছিলাম আগে বসে। এর কালারটা দেখো আস্তে আস্তে ইয়েলোতে কনভার্ট হচ্ছে। এখন সকাল 10:30 বাজে। তো আমরা মায়াপুরে পৌঁছে গেছি, আর আমাদের গাড়িটা এখানে পার্কিং হয়েছে, আর আমরা একটু এইখানে ওয়েট করছি। তো দেখো এখন আমরা 4 জন মিলে এখানে ঘোরাঘুরি করছি, কারণ মামা আর আমাদের আর দাদা গেছে ওখানে হচ্ছে আমরা খাবার খাবো, তো ভোগ খাবো, তো ওটার কুপন নিতে। তো দেখো একবার মা এদিক দিয়ে ঘুরছে, একবার মা আমি এদিক দিয়ে ঘুরছি, মানে সবাই ঘোরাঘুরি খেয়ে যাচ্ছে এখানে। তো দেখো মাকে কি কীরকম লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এসছি 12 তারিখ 12ই জানুয়ারি আমরা তোমরা তো মায়াপুরে এসছি। আজকে হচ্ছে সানডে। তো আমাদের অনেক বছর ধরে প্ল্যান হচ্ছিলো এখানে আসার, কিন্তু আসা হয়নি। তো তোমরা দেখো কত সুন্দর, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, দেখে অবশ্যই বলবো। আর আজকে আমাদের লুকটা হচ্ছে ওইরকম ঠিক একটু ইয়ের মতো, হ্যাঁ রাধারানীর মতো। আর এই যে রূপকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবে। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমার ছোট্ট রাধা, রাধে 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 রাধে। কেমন লাগছে তোমার এখানে এসে? অনেক ভালো লাগছে। তোমাকে ভগবান টেনেছে, কৃষ্ণ টেনেছে, তাই জন্যেই আমরা এসছি এইখানে। কত ভক্ত এসছে দেখো। এখানে মনে হয় জুতো রাখতে হবে আমাদের। কোন দিকে আমরা এখন ভোগ খেতে যাচ্ছি। রূপর তো ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ও আগে আগে যাচ্ছে। আর এই যে বড় বিল্ডিংটা দেখছো, এরই তলাতে আমাদের ভোগ খাওয়ানো হয়েছিল। আর এই দেখো সাইডে কত গাছ লাগিয়েছে, এগুলো হচ্ছে সব ভুট্টার গাছ। প্রচুর এখানে গাছ লাগানো হয়েছে। আর যেহেতু এখন শীতকাল, তাই জন্য কত রং বেরঙের সুন্দর সুন্দর ফুল এখানে সব লাগিয়েছে। আর দেখো তাতে ফুলও ধরেছে। আর এই বিল্ডিংটা দেখো কি ভালো লাগছে। এগুলো হচ্ছে আশ্রম, এখানে সবাই ভক্তগণ এসে থাকে। আর দেখো কত সুন্দর, এখানে নানা রকম ধরনের ফুল হয়েছে। এখানে দেখো ভোগ খাওয়ার জন্য কত প্রচুর লাইন হয়েছে, অনেকেই এখানে ভোগ খেতে আসছে। আর তার জন্য আমরা সেই দুপুর 1টা থেকে দাঁড়িয়েছি, আর আমাদের ভোগ খাওয়া শেষ হয়েছে দুপুর 3টে। দুজন তো এখানে বসেই গেছে, দেখে দিলাম রোদে বসে ক্লান্ত। তো ভিড় লাইনের মধ্যে দাঁড়িয়ে এতে দুই ভাই বোনের কিন্তু খুনসুটি আর কম নেই। এরা সমানেই দেখো দুজনে বদমাশি করে যাচ্ছে। চলো তোমাদের কিছু মজাদার জিনিস দেখাই। তো দেখো এই লোকটা কিরকম করে প্লেট দিচ্ছে, আমার তো এটা অনেক হাসি লেগেছে, মানে ঝান ঝান করে ছুটে দিচ্ছে, পুরো পাতা মাথা একদম পড়ে যাচ্ছে। তারপর দেখো এই জল দেওয়ার প্রসেসটা কীরকম লেগেছে, সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার তো এই সবগুলোর মধ্যে এই জল দেওয়ার এটাই অনেক ভালো লেগেছে, মানে একজন কাপটা ফেলছে আর বাকি দুজন এদিক ওদিক জলটা দিয়ে যাচ্ছে। তারপর এসেছে হচ্ছে গরম গরম ভাত, তার আগে এসেছিল হচ্ছে কচুরি। তো আমি তো কচুরিটা খাইনি, ওই জন্য আমি আর মাকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো তারপর আসলো হচ্ছে ডাল। তো এটা আমার ডালটা তো খেতে অনেকই ভাল লাগে, তো বলো না। এই দেখো আমি কচুরিটা দিয়ে দিলাম। তো দেখো
ডাল আসলো, তারপর আসছে হচ্ছে তরকারি। তো দেখো মা গপ গপ করে খাচ্ছে, মানে মায়ের এত খিদে পেয়ে গেছে যে কি বলবো, ভিডিওর দিকে তাকানোর সময় নেই। তো দেখো এখানে আরও অনেক লোক এসেছে খাওয়ার জন্য। তো দেখো ভাতটা এত গরম গরম ছিল কিন্তু মানে আমি হাত দিয়ে তুলতেই পারছিলাম না। আর দেখো আমাকে কীরকম লাগছে, পুরো মানে এত খিদে পেয়ে গেছে যে ভিডিওর দিকে তাকানোরও সময় পাচ্ছিলাম না, আমি ফরফর করে দিয়ে যাচ্ছে একদম। তো দেখো সবাই আমরা এই পাশাপাশি বসেছিলাম, তাই আমাদের নিচ হচ্ছে পায়েস। করাতে গেলাম করলো না। কত সুন্দর স্কার্ট গুলো দেখো, সব ঝুলানো রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পিছনটা। রাধে রাধে। নতুন মন্দিরের কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয়নি, দেখো এখনও হচ্ছে, তাই জন্য এর ভিতরে আমাদের ঢুকতে দেওয়া হলো না। এই যে এইদিকে সোজা হচ্ছে গঙ্গার পাড়। আর এখন আমরা যাচ্ছি প্রভুজির সমাধিস্থলে। আর এই সিঁড়ি, সারাদিন তো হেঁটে হেঁটে পা এত ব্যথা যে সিঁড়িতে উঠতেই পারছি না। আর এত ভিড় হয়েছে ওই সময় না, যে মানে ভালোই লাগছিল না হাঁটা চলা করতে। একমাত্র গাছ যেটার মধ্যে কোনো পাতা নেই। কি ভিড় ওইখানটায়, বাপরে। আবার জুতো খুলতে হবে। আমরা টোটোয় করে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো ওই জন্য একটুখানি আমরা সেরকমভাবে বাজারও করতে পারিনি, কারণ আমাদের হাতে খুব টাইম শর্ট ছিল। তো আমরা টোটো করে গেলাম। যদি হেঁটে হেঁটে যেতাম তাহলে এগুলো সব ঠিকমতোভাবে ভিডিও করতে পারতাম, একটু কিছু বাজারও করতে পারতাম। আমরা সেরকমভাবে কিছুই কিনতে পারিনি, খালি এখান থেকে সব ঘাগরাগুলো নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে এখানকার একদম বিখ্যাত পোশাক, আর ওগুলো আমাদের খুবই ভালো লাগে। আর এত ভিড়, মানে টোটোতে সব ধাক্কা লেগে যাচ্ছে। আর তখন যেহেতু পরের দিনই মকর সংক্রান্তি ছিল, ওই জন্য মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। সব আগে থেকে, এরা কিন্তু সব ওখানে থাকবে আজকে, সব রুমগুলোতে আর কি, আশ্রমগুলোতে আগে থেকে ওই জন্য গিয়ে সব বুক করে নিচ্ছিল। আর কত ঠাকুরের কত জিনিস ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা সেরকমভাবে কিছুই কিনতে পারিনি, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। বলে রাখি, ঘাগরাগুলোর দাম খুবই কম ছিল। আমার মেয়েদের, ছোটো বাচ্চাদেরগুলো ছিল 350, আর আমাদের হচ্ছে 450। আর এক একটা ঘাগরা ছিল অপূর্ব দেখতে। এখন বিকেল 5টা বাজে, আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আর টোটোওয়ালা আমাদের বলছিল যে প্রচণ্ডই জ্যাম হবে সন্ধ্যাবেলা। আর এই দেখো, এখানকার সমস্ত কিছুই হচ্ছে মন্দিরের স্টাইলে বানানো। আমাদের এখন যাত্রার পালা, আমাদের সবকিছু হয়ে গেছে। ঠাকুরের জন্য কিছু গিফট নিয়ে নিয়েছে, সিংহাসন বসার জন্য। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। আমরা আবার গাড়ির দিকে রওনা দিচ্ছি। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।